নারদের বাবার নাম কি আপনারা জিজ্ঞাসা করেছেন। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া 7.0 চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও। এমন জায়গায় মারছেন ধাক্কা গোলামে পইরাছে ঠিক। অর্থাৎ জিজ্ঞাসা করছেন নারদের বাবার নাম কি। তো ব্রহ্মা নারদের পিতা হলেন কি করে? একদিন ব্রহ্মা কাম্যবন সৃজন করলেন। কাম্যবন সৃজন করে স্বর্গরাজ্য থেকে বিভিন্ন পুষ্প পারিজাতের বৃক্ষরোপণ করলেন। এমন পুষ্প দিয়ে নির্মাণ করেছে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার বাগানটা কেমন হতে পারে? এটা দুদিকে বুঝায়। আজকে দেখুন আমাদের এই বাগানে, আজকের যে বাগানটায় বিভিন্ন রকম ফুল ফুটেছে না? এই বাবা ফুটেছে কিনা? এখানে সুগন্ধের ফুলও ফুটেছে, দুর্গন্ধের ফুলও ফুটেছে। সুগন্ধ কারা? যারা হরিকথা শ্রবণ করে নিজের মানব জীবনকে ধন্য করবার লালসে ছুটে এসেছে, এটা হচ্ছে সুগন্ধযুক্ত পুষ্প। আর দুর্গন্ধ কোনটা? যারা এসেছে বটে কিন্তু হরিকথার দোষ ধরবে, হরি ভক্তকে নিন্দা করবে, ভগবানের নিন্দা চর্চা করে, এরা হচ্ছে দুর্গন্ধযুক্ত পুষ্প। এরা যে পুষ্প না তা বলবো না, কিন্তু এদের গন্ধটা কি? দুর্গন্ধ। আজকে ব্রহ্মা যখন কাম্যবন সৃজন করেছে, কিন্তু ওই মাঝে মাঝে স্বর্গের অস্পররা এসে পুষ্প দেখে আর লোভ সামলাতে পারে না। ওই পুষ্প ডাল ভাঙে, ওই পুষ্প চয়ন করে নিয়ে যায়। তো নিয়ে যাচ্ছে না, হঠাৎ করে ব্রহ্মার ভালো লাগছে না। বলুন তো, আমি এত সুন্দর করে এই যে দেখলাম বাড়ির উপরে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, যদি কেউ হাঁটতে চলতে রাতে যদি ফুল চুরি করে নিয়ে যায়, এই সরস্বতী পুজোর দিন পাহারা দিয়ে রাখতে হবে, তাই না? পাহারা দিতে হয় না? চুরি করে ফুল নিয়ে সরস্বতী পুজো, ওরে বিদ্যারে গলায় বাঁধিয়ে দেবে সরস্বতী। এই যে হিন্দুদের যে কি কুসংস্কার রে! আপনার ছেলেরে জোর সরস্বতী দিয়ে পুজো করালেন। হিন্দু জাতি এখনো যে কি বোকা রয়েছে রে! আচ্ছা বলেন তো, মুসলমানের ছেলেরা তো দুর্গা পুজো করে না, তাই ওরা এই জজ ব্যারিস্টার হয় কি করে? আর আপনার ছেলে ঘোড়ার ঘাস কাটে, খেতে খাটে, মিস্ত্রি কাজ করে, কে সরস্বতী পুজো তো কম করেন নাই, তা আপনার ছেলে লেখাপড়া করে না কেন? একটা উত্তর দিতে পারবে? বলেন না কেন? এই হিন্দু জাতি সাপের পুজো করে, মনসা পুজো করে, তাই হিন্দুদের বুঝি সাপে কাটে না, তাই না? কাটে কিনা? পুজো করছেন কি করতে? ওই অমুকের ঘরে মনসা আসে, অমুকের ঘরে কালী আসে, ওরে বাবা রে বাবা, শ্বশুর শাশুড়ির খাওয়া দাদা দেয় না, স্বামীর কয় পাঠা, ওই মহিলার ঘরে আসে কালী, ওরে বাবা চোখ বড় করেছে, ওরে চুলের বাড়ি আছে না? কি এইরকম মেয়ে ছেলে আছেন? কালী এসে গেছে, ওদিনে কিলেবেন, জম্বের কিলেবেন, কালী গিয়ে ছুটে দেবেন। যদি কোনো ওই রকম মেয়ে ছেলে স্বামীরে যারা বকাবকি করে, শ্বশুর শাশুড়ির খাবার দেয় না, ওর ঘরে দেবতা আসলে আর একজন পাশে যদি কয় যে আমি কালী, আর একজন কবে ওরে শাড়ি বিটি শাড়ি কইলে শুইতে খালি আমার থেকে আসলি কেন, আমি শিব মারবেন, কয় কিল দেখবেন কালী বলি। কি বুড়ো কথা রাগ হচ্ছেন নাকি বাবা? কথা কি সত্য না মিথ্যা? তো এখন দেখুন, এই পুষ্প পারিজাত যখন চয়ন করে নিয়ে যাচ্ছে, ব্রহ্মার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ারই তো কথা। আমি একটা কিন্তু একটু গোপন রাখলাম, বরবানে পরে, অর্থাৎ সরস্বতী পূজা করলেই ছেলে যদি, সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম। ওই সনাতন ধর্ম খালি চাইকলা পিটানের ধর্ম না, সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম। পরিলে পাশ একজন গেছে গুরুদেবের কাছ, গুরুদেবের কাছে গেছে, কান্নাকাটি করে গুরুদেবের পা ধরছে, বাবা আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করতে পারে, একটা তাবিজ ভরিয়ে দেয়। গুরুদেব সে আনা কম না, কয় মা তাবিজ ছাড়া তোরে আমি জাতিও দেবো না। তাকে শুনে যা ছিল কায়দা মতো দিয়ে দিল। গুরুদেব ঘরে যে কাগজ একদম সুন্দর করে লেখছে, সংস্কৃত ভাষা লিখতে হবে, তো আমার ঘরে ছাড়া তোরা বুঝবি না, আমার ঘরে আলাদা লিখতে হবে। গেছে যে লিখেছে,
পড়িলে পাস না পড়িলে ফেল। লেখা বড় তাবিজেরটা বই দিছে, এমন গলায় পোলার গলায় দিছে, পোলায় তা আনন্দে আটখানা পড়া লাগবে না, তাবিজ নিচ্ছি আমি এমনি পাস। পরীক্ষা হয়ে গেছে, এইবার সবাই তো ওই সলার কম পাইছে, বুঝছেন তো? হ্যাঁ, তিনটেই হরিবল হরিবল। যখন ছেলে ফেল করছে, এদিকে তো এতগুলো টাকা দিচ্ছি, মা তো সেইতে গেছে, গেছে গোসাই বাড়ি। হ্যাঁ, আপনার তাবিজের কোনো গুণই নেই, আপনার গুণ নেই। কেন মা? বলছে কেন? তাবিজ দিচ্ছেন আমার ছেলে পাস করবে, আমার ছেলে ফেল গেল কেন? মা একদিনও কি পড়ছে? বলছে না। বলে তাই তাই একটু গলার তাবিজটা খুলে দেখতো মা। এখন খুলছে, তাবিজটা একজন একটু পড়াতো। এখন ওই কাগজ পড়াই দেখে যে পড়িলে পাস না পড়িলে ফেল। বুঝতে পারছেন তো? সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম। সরস্বতী পুজো করলেই আপনার ছেলে পাস করবে না যদি ছেলে লেখাপড়া না করে। আপনি যদি সাধু হতে হলে সাধনা না করলে শুধু কয়েকটা মালা নিলেই সাধু হওয়া যায় না। কি যায় বাবা? তিলক নিলেই যদি সাধু হওয়া যায়, তো তাহলে এক সারি তিলক গুলোই আমি ডুবোই উঠতাম, তাহলে আমি সাধু হয়ে যেতাম। তাহলে খালি তিলক নিলেও সাধু হয় না, মালা নিলেও সাধু হয় না, আগে তার সাধনা করা চাই। সাধনার ধর্মের নামই সনাতন ধর্ম, দয়ার ধর্মের নামই সনাতন ধর্ম, কৃপার ধর্মের নামই সনাতন ধর্ম, করুণার ধর্মের নামই সনাতন ধর্ম। নাকি? রাধে রাধে। ব্রহ্মার খুব কষ্ট হলো, ব্রহ্মা অভিশাপ দিলেন, এই বনে যে ঢুকবে সেই গর্ভবতী হয়ে যাবে। বাক্য বীজ, কাম বীজ, স্পর্শ বীজ, তিন প্রকারের বীজ। বাক্য বীজেও জন্ম, স্পর্শ বীজেও জন্ম। আগের মুনি ঋষিরা স্বামী স্ত্রীর দেহ সম্মুখে তারা সন্তান অনেকেরই হতো না, ওই নাভিতে স্পর্শ করে মন্ত্রপুত করে যদি বলতো তোমার ঘরে আমার সন্তান যাচ্ছে, তখনই সন্তান হতো। হতো কিনা? ভগীরথের জন্ম জানেন তো? দুইজন নারীর পিণ্ডতে ভোগে ভোগে ভগীরথের জন্ম। এগুলো তত্ত্ব ব্রহ্মবিবর্ত পুরাণ পড়লে পাবেন, অযথা আমাদের কেন হরান করবেন? এই জন্য জন্ম তত্ত্ব নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়, তাতে অনেকের ভক্তি নষ্ট হয়ে যায়। এইবার দেখুন, যখনই বলছে এই বনে যে ঢুকবে সেই কি হবে? গর্ভবতী হবে। ব্রহ্মা তো চলে গেছে, এইবার শিব ঠাকুর, জটাধারী শিব ঠাকুর না, শিব ঠাকুরকে চেনেন তো? এই যে আপনাদের দেশে আছে কিনা জানি না, ওই বাবা গো ডাউনে আছে কিনা? আজকাল সাধু গাঁজা খেতে পারলেই বড় সাধু, কিন্তু শাস্ত্রে বলেছে নিশাভুক্তকারীর পরবর্তী জন্ম শুকরকুলে জন্মগ্রহণ করতে হবে। এই যুব সমাজ ভালো করে জানো, নিশাভুক্তকারীর পরবর্তী জন্ম শুকরকুলে জন্মগ্রহণ করতে হবে। এই যে যারা আসছেন না, অনেক দেখছি পানের দল দিয়ে একেবারে ফুলিয়ে দিয়ে তার সাথে একটু আলা পাতা, একটু জর্দা, বাবা জর্দা ছাড়া চলে না। জিব্বা বাইর করলে কালিমা ফেল। আবার ওই ব্যক্তির যদি ভোগের তরকারি বানাবার না দেওয়া হয়, কয় আমার সে অমুকের বর্ষি হারা ভালো, তারে দেশে আমার দিল না কেন? আরে তুমি তো বুঝলা না, তুমি কথা বলবার গেলে পটাপট কিছু পড়ে যাবে মুখের দিয়ে, ওইটা পড়ে না? যারা পান খায়, পান খাওয়ার লোক কথা বলতে গেলে ছ্যাপ ছেটে না, তো ওই আপনার মুখের দ্রব্য ছ্যাপ পড়বে, ভগবানের সেবা দ্রব্য, ভগবানের সেবায় লাগে? লাগবে? কথা বলেন না কেন? তাহলে যদি না লাগে, এই জন্য পান খেতে পারেন। সনাতন ধর্মে পান খাওয়ার বিধান আছে, চুনার সুবারি ভিন্ন, এলাচ দানা দ্বারা পান খাওয়া বৈধ, কিন্তু চুন সুবারি দিয়ে নয়। হাতে একটু লাগাবেন, চাটবেন, আবার বৈষ্ণবের পায়ে প্রণাম করবেন। আপনার স্যাপ মাখানো হাত দিয়ে বৈষ্ণব বলে প্রণাম করলেন, আপনি পাপ করলেন না পুণ্য করলেন? বোঝেন না? বুঝেন না? এই কথা বললে কষ্ট হয় নাকি? এরকম করে কিনা বলুন? এই জন্য পুরুষ কিংবা নারী ওই যে পান চাবাবেন আর ওই জিভ ভাই হাত ঘষবেন, আবার সাধুগুরু বৈষ্ণবের প্রণাম করবেন,
আরে কি বলবো, আজকাল ব্রাহ্মণের ছেলে, আজকাল ওই যে নোমর সওয়াল অনেকে বাউন হয়েছে, ওগুলোই এক টান দেয়, সুখ টান দেয়, এতে গন্ধ পুষ্পে সচন্দন ওম গাং গণেশায় নমঃ, আবার টান দিয়ে দেয়। ওই বাউনতে পুজো করার নিশ্চয়ই ছাগল, ওই যে সাইডে যাবার সময় দেখুন রাত্রে ছাগলে ডাকতেছে, ওই ছাগল সামনে বাইন্দে তুই ওর তিনটে ডাক দিলে শান্তি পাওয়া যায়, কিন্তু বিড়িখোর বাউনতে পুজো করলে কোনো শান্তি পাওয়া যায় না। বুঝতে পারছেন কি কষ্ট পাচ্ছেন নাকি বাবাজিরা? কি সাধু বাবা না মিথ্যা বলছি বলুন? জ্বরে দিয়ে আমি ভূত ছাড়াবো, তারই যদি ভূতে ধরে তাই ওই ভূত ছাড়বে? সমাজ কি, সনাতন ধর্ম কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। যার দ্বারা আমি মন্ত্রপুত করে বেদ মন্ত্র উচ্চারণ হবে, ও যদি নিশাখর হয়, ও যদি মাতাল হয়, তার দ্বারা পূজা করলে, বেদ মন্ত্র উচ্চারণ করলে আমার জাতির কোনো উপকার হবে না। কারণ যার নিজের শৌচতা নাই, নিজের শুদ্ধতা নাই, ও আবার আমার পুজো করে আমাকে কি পবিত্র করবে? অপবিত্র পবিত্র, আমি অপবিত্র পবিত্র হওয়ার নিমিত্তই তো তোমার কাছে গেছি। তা আমি যার কাছে গেছি সেটা আমারটা যদি অপবিত্র হয়, তো ওর কাছে আমি কি জানবো? এই জন্য চরণ ধরে করি মানা, যে যা করবেন একটু হিসাব করে করে নিজের চরিত্রটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। এইবার যখন ব্রহ্মা বর দিয়ে চলে গেছে, ওই বনে যে যাবে সে গর্ভবতী হবে। শিব ঠাকুর একেবারে হাসতে হাসতে নাচতে নাচতে ওই পুষ্প দর্শন করিতে মনোরম পরিবেশ দর্শন করিবার নিমিত্তে ওই বনে করেছে গমন। যখনই করেছে গমন, এইবার দেবতার বর তো কখনো নিষ্ফল হয় না, শিবের পেটে একটু চড়িয়ে গেছে। আপনি বোঝেন তো, পেটের আবার গতি আছে। যদি এমনি চর্বিতে পেট বড় হয়, আগের দিনে কিন্তু পেট বড় হলেই গোসাই হইতো, তাই না? কি পেট যার যত বড় সেটি গোসাই বড় না? কিন্তু বৃন্দাবনে তা না, বৃন্দাবনে সাধন করতে করতে তারা একেবারে কাঠ হয়ে গেছে, শুকিয়ে গেছে, আজ অবধি তাদের হাড় দেখা যায়। আর আমাদের বাঙালি সাধুদের যার যত তেলাকুচির মতো, ওই ষাঁড় গরুর মতো পেট মোটা, ওইটি বড় গোসাই। কি কষ্ট পাচ্ছেন নাকি আর সাধুরা? না বলুন আমরা মিথ্যা বলছি। শুনুন ব্রজে একটা সাধু, আপনি এই যে কুম্ভুর মেলায় কি সাধুদের কি বেশি বড় পেট? যারা বড় বড় সাধু তারা কি শুকিয়ে গেছে। ওই যে আমার ভাই পণ্ডিত বলতেছে আমি তাহলে ওই দলে আছি, মানে আমি শুকনো আছি। যাক বাবা, তোমরা ওই দলেই থাকো। এইবার যখন শিব ঠাকুর একটু পেট মোটা হয়েছে, এখন নিজের দিক তাকাই দেখে একটু সাইজে বেসাইজ লাগে, সাইজে বেসাইজ লাগে। বেসাইজ লাগে ব্যাপার কি, হঠাৎ করে দেখতে পাই পেটের ভিতরে একটু লড়াচড়াও দিচ্ছে। ও মা, বাচ্চা সন্তান সম্ভব হলে পেটে একটু লড়াচড়া দেয় না? লাথি মারে। আরে ওই পেটের ভিতরে তো লাথি মারে, বাড়ির পর আজকাল ছেলে পেলে মা বাবারে লাথি মারে, ওই লাথি ভুলে। সবচেয়ে তুমি সুন্দর একটা কথা বলছো বাবা, যে লাথি মানে। হ্যাঁ, আজকাল আমার সমাজের প্রতি দুঃখ যন্ত্রণা। আজকে গিয়েছিলাম হাঁটতে, আমি একা, আমার কয়েকটা ছেলেকে, এই গ্রামের কয়েকটা ছেলেকে নিয়ে হাঁটতে গিয়েছি। দেখলাম একটা মা হয়তো তার স্বামীর শ্মশানের মাটি এনে একটা বেদি তৈরি করছে। তাকিয়ে দেখলাম ঘরখানা, সম্মুখে চৈত্র মাস বৈশাখ মাস আসতেছে, যদি কোনো মতে একটু হাওয়া আসে কিংবা একটু ঝড় বৃষ্টি আসে, ওই মাটার ওই ঘরের মধ্যে থাকতে খুব কষ্ট হয়ে যাবে। দুটো পুত্র, একটা পুত্র একটু অভাবে, আর একজন ঢাকাতে স্ত্রী নিয়ে ঢাকাতে পাড়ি জমিয়েছে, আর মাটাকে রেখে গেছে বাড়িতে। আমি বোধহয় ভেবেছি ওই মায়ের বুঝি কোনো সন্তান নেই। আমি জিজ্ঞাসা করছি এই ঘরটা কার? বলছে ওই মা থাকে। মাটাকে জিজ্ঞাসা করছি, মা তোমার সন্তান নেই? মা বলছে বাবা আমার দুটো ছেলে আছে, তাহলে এই ঘরটাকে একটু ঠিক করে। বলছে অর্থের অভাব। আমি তাহলে তার স্ত্রী? বলছে তারা ঢাকা থাকে। একটিবার কি বুঝতে পেরেছি?
যে মা 10 মাস 10 দিন একটা গর্ভে একটা সন্তানকে কত আশার আলো দেখে, প্রত্যেকটা মা যদি বেবিচারী হিসেবেও যদি সন্তান সম্ভবা হয়, ওই সন্তানটাকে গর্ভে রেখে রাতের বেলায় হাত দুটো দিয়ে বেঁধে রেখে ভগবানের কাছে দুটি চোখের জলে বক্ষ ভাষায়, গোবিন্দ যে সন্তানটাকে দিচ্ছ, এই সন্তান পৃথিবীতে প্রকাশ পেলে না জানি আমার সমস্ত দুঃখ যাবে চলে, আমি একদিন আশার আলো দেখছি, আমার আর দুঃখ থাকবে না। আজকে স্ত্রী পুত্রকে নিয়ে তুমি ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারো, আর যে মাটা ঘরে বসে রয়েছে জরাজীর্ণ ঘরে, এই ঘরটার বেড়াটাও ঠিক করতে পারো না, বাবা আমি অনুরোধ করছি, সে কোনোদিন সৎ পুত্র হতে পারে না। সৎ পুত্র কুলের ভূষণ। আমি যদি এক মুঠ খুদ ভাত খাবো, তবু আমার মা বাবাকে নিয়ে খাবো, মা বাবাকে পরিত্যাগ করে নয়, মা বাবাকে পরিত্যাগ করে নয়, মা বাবাকে পরিত্যাগ করে পৃথিবীতে কেউ কখনো বড় হতে পারেনি। ভুলে গেছো, রামায়ণ পড়নি, সনাতন ধর্মে শুধু শিক্ষিত হয়েছ, শিক্ষিত কাটা হয়েছ, কিন্তু সনাতন ধর্মের নীতিটাকে জেনে নিতে পারোনি। সনাতন ধর্মের আদর্শটা কি জানো? সনাতন ধর্মের মহাভারত রামায়ণ কি শিক্ষা দিয়েছে তা জানো? ভুলে যেও না, রামায়ণে অন্ধমনির সিন্ধু ছেলে, সিন্ধু কি করেছিল? পিতা মাতাকে একটিবার, মহাভারত যদি কোনো নারীও দুর্যোধনের ফ্যামিলির চরিত্রটাও দর্শন করত, ধৃতরাষ্ট্রের ফ্যামিলিটা যদি একটু দর্শন করতো, তাতেও সে ধর্মশীলা হতো। যদি রামায়ণের চরিত্রটাকে সনাতন ধর্মের কোন মানব যদি হৃদয়ঙ্গম করতে পারে, সে কখনো অমানুষ হতে পারে না। তুমি তাকিয়ে দেখো, সিন্ধু মা বাবাকে দুটো ঝুড়িতে বসিয়ে, বাস্তব জীবনের একটা কথা বলি, আমার জীবনের কথা। আচ্ছা, আমার হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আমি যার গর্ভে জন্মগ্রহণ করেছি, তাকে নিয়ে তীর্থ ভ্রমণের জন্য একবার গেলাম। আপনারা জানেন, জগন্নাথ মন্দিরে তেল ঢেলে দেয় পিছল, অনেক লোক ছাড়া মন্দির ছাড়ে। তবে আমি শুনেছিলাম গুরুদেবের কাছে, পুরীর জগন্নাথকে যদি ভক্তি ভরে একবার কারণ নয়নে দর্শন হয়, যদি ভক্তি ভরে কেউ দর্শন করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। এই আলসে পুরীতে গেলাম, দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, জগন্নাথদেবের করুণা হচ্ছে, দেখা পাচ্ছি। মা তো বৃদ্ধ মানুষ, মনে মনে চিন্তা করছি, জগন্নাথদেবকে বলছি, জগন্নাথদেব তুমি আমাকে দেখা দাও বা না দাও, মার জীবনে তো আর তোমাকে দেখা নাও হতে পারে, তুমি আমার মাকে কৃপা করে একটু দেখা দাও, আমাকে তোমার দেখা দিতে হবে। সম্মুখে অনেক মানুষ, তাই ভাবলাম মাকে যদি একটু উঁচু করতে পারি, যদি উঁচু করেও মা একবার দেখে, তাহলে আমার জীবন সার্থক। ওই অত ভিড়ের মধ্যে আমি নিচে হয়ে মাকে একটু কাঁধে নিয়েছি। যখন মাকে কাঁধে নিয়েছি, মা উঠে দেখেছে, আমি বলছি, মা জগন্নাথদেবকে দেখেছো? মা দেখি আমার মার 2 চোখ দিয়ে জল পড়ছে। ওই মায়ের চোখের জল আমার গায়ে পড়েছে, খালি গায়ে বুঝতে পেরেছি মা কাঁদছে। মা ওখান থেকে হাত জোর করে জগন্নাথকে প্রণাম করেছি। মাকে যখন নামিয়েছি, আমাকে হাউ মাউ করে জড়িয়ে ধরে বলছে, বাবা আজকে তুই না হলে আমি জগন্নাথকে দর্শন করতে পারতাম না। 5 মিনিটও যায়নি, মাকে আমি দণ্ডবোধ করেছি। 5 মিনিটের মধ্যে থেকে আমার সম্মুখের সব লোক সরে গেছে। মাকে জড়িয়ে ধরে দৌড় মেরেছি, একেবারে জগন্নাথ দেবের চরণ পৌঁছে দিয়েছি। জগন্নাথকে মা দর্শন করেছি, আমার নয়নে দর্শন, জগন্নাথকে জড়িয়ে ধরেছি।
এই সৌভাগ্য হয়েছে। সেদিন হয়তো জানি ওদিন যদি আমার মা না থাকতো, হয়তো আমার জীবনে জগন্নাথকে কোনোদিন দর্শন হতো না। আমার মায়ের আশীর্বাদে হয়তো সেদিন আমার জগন্নাথ দেবকে দর্শন হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। আমার মায়ের আশীর্বাদে আমার জগন্নাথ দেবকে আমার দর্শন হয়েছে। তো সেই মা বাবা যাদের আশীর্বাদে ভজনে দেশে যেতে হয়, সেই মা বাবাকে যে সন্তান কষ্ট দেয় সে তো মানুষের মধ্য নয়। অন্ধমনের সিন্ধু ছেলে মা বাবাকে কাঁধে করে ঘুরে বেরিয়েছে, আমি পারিনি। আজ যদি হয়তো মা বাবার ঋণ তো শোধ করা যায় না। এই জগতে মাতৃপিতৃ ঋণ জগতের মাঝে কোন সন্তান শোধ করিতে পারে না। দুমুঠো খাবার দিলে মায়ের ঋণ শোধ করা যায় না। আজকে যারা স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছো, মা এই শীতের মধ্যে যন্ত্রণা পাচ্ছে, খোঁজ নিচ্ছ না, জানো এমন একদিন ছিল তুমি প্রস্রাব করে বিছানাটা ভিজিয়ে দিয়েছিলে, মা ওই ভিজা জায়গায় শুয়েছিল, তোমাকে বুকের উপর রেখেছিল। ওরা নিষ্ঠুর, সেই মাকে আজ কাঁদাচ্ছ। তোমার এই জন্মে আর কোনোদিন তুমি ঈশ্বরের কৃপা পাবে না। ওরে গেলে ধান পরিজন আবার পাবি রে, গেলে ধান পরিজন আবার পাবি রে। ওরে গেলে ধান পরিজন আবার তোরা আবার পাবি রে, গেলে ধান পরিজন আবার পাবি রে। ওরে তোরা মাকে পাবি না রে, মায়ের মতো আপন জনার কোথাও পাবি না রে। ভাবে মায়ের মতো আপন জনা কোথাও পাবি না রে। ওরে গেলে ধান পরিজন আবার পাবি, গেলে ধান পরিজন মায়ের মতো করে আপন কেউ তো হবে না। মায়ের মতো দরদিয়া কোথাও পাবি না। মায়ের মতো করে দরদিয়া কোথাও পাবি না। আর সন্তান যদি না খেয়ে থাকে, ওরে ভিক্ষা করে মা, ওরে নিজে না খেয়ে জননী তার সন্তানকে খাওয়ায়। আর সন্তান যদি করে না খেয়ে ভিক্ষা করে মা, ভিক্ষা করে মা, নিজে না খেয়ে জননী নিজে না
সন্তানকে খাওয়ায়, আজকে যে কমিটির যুবক বাবারা কথাগুলো ভালো করে শোনো, ভাগবত দিচ্ছ ভালো কথা, কিন্তু একটু কথাটা শোনো। ও সন্তান যদি না খেয়ে থাকে, নগরে ভিক্ষা করে মা, নিজে না সন্তানকে খাওয়ায়। আর সন্তান যদি না খেয়ে থাকে রয়ে, নগরে ভিক্ষা করে মা, ভিক্ষা করে মা, নিজে না খেয়েও জননী করে, নিজে না খেয়েও জননী সন্তানের জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা। আমার গর্ভধারী মা মৃত্যুর 2 মিনিট আগেও আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি ভালো থেকো। আজকে তার মাথায় হাত দেওয়ার কেউ পাই না। তো যাদের মা বাবা আছে, ধর্ম কাকে বলে গো? মহাভারত পড়লে ধর্ম, ভাগবত পড়লে ধর্ম। যদি তোমার বিবাহ, যদি তোমার স্কুলের ঘর ঠিক না হয়, যদি তুমি তোমার নিজের মা বাবাকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি ঈশ্বরকে ভালোবাসবে কি করে গো? কি বাবা বাসা যাবে? ধর্ম কাকে বলছে? ধর্ম কি খালি হরে কৃষ্ণ বলে কীর্তন বাজানোই ধর্ম? শুধু নগরে নগরে হরে কৃষ্ণ বললাম এটাই ধর্ম? ধর্ম হচ্ছে সেই যে কর্তব্য পরায়ণতা। ভাগবত স্পষ্ট ভাবে বললেন,
সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন সাধু সাধু সাধু। যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য, মহারাজ পরীক্ষিত বললেন হে মুনিবর, অতি সন্নিকটে যার মৃত্যু তার কর্তব্য কর্ম কি? মহারাজ পরীক্ষিতকে বললেন সাধু সাধু সাধু। সেদিন বলেছিলেন মহারাজ পরীক্ষিত অভিশপ্ত জীবনে সাধু হওয়া যায় না, আমি কিসে সাধু হলাম? সুখদেব গোস্বামী বলেছেন মহারাজ আপনার পিতামহর চেয়েও আপনি অতীব সুন্দরের কথা বলিয়াছেন। পিতামহ মানে ঠাকুর দাদা। মহারাজ পরীক্ষিতের ঠাকুর দাদা অর্জুন। বললেন কি করে হয়? বললেন যার রথের সারথি ভগবান কৃষ্ণ দয়াময়, সে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার পথে কোনটা মঙ্গল হইবে। মঙ্গলময় হরি যার রথে রয়, তার আবার মঙ্গল অমঙ্গলের কি প্রয়োজন হয়? আর আপনি মহারাজ আপনার কর্তব্য কর্মের কথা বলেছেন, সেই ধন্য চরাচরে যে নিজের কর্তব্য কর্ম করে। কর্তব্য কর্ম বুঝেন না? স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আছে, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য আছে, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য আছে, মা বাবারও সন্তানের প্রতি কর্তব্য আছে, ভাই ভাইয়ের প্রতি কর্তব্য আছে, আছে কিনা? বন্ধু বন্ধুর প্রতি কর্তব্য আছে, আছে না বাবা? প্রতিবেশী প্রতিবেশীর প্রতি কর্তব্য আছে, আছে না? আর আজকাল আমরা কি কিসের ধর্ম করবো? একই গ্রামে দলাদলি তিনটে, একই বংশে দলাদলি কত, হিংসার প্রকোপ, মারামারি, চিল্লাচিল্লি, কাটাকাটি। ওরে সাধু হয়েছে, হিংসা দেশ দূর করতে পারেনি, সাধু হয়েছে। এই হিন্দু জাতি মরছে কেন? আজ রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু মার খাচ্ছে কেন? একটাই কারণ, হিন্দুরা একত্রিত হতে পারে না। এই হিন্দু জাতির মতো হিংসা বেশি। সনাতনী এখনো একত্রিত হতে শেখেনি। আসুন কে শৈব, কে শাক্ত, কে গারবদ্ধ, কে মতুয়া, কে বৈষ্ণব, এটা দেখার সময় এখন নেই। আমরা এক সনাতনী। আমরা কি? আমরা কি সনাতনী? হিংসা ভুলে যান, গ্রামের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। আর গ্রামের কিছু মধ্যবিত্ত লোক আছে যারা একটু বয়স্ক লোক, এরা শুধু হিংসা ছাড়া কিছু বোঝে না। এই দলাদলি মানত ভুলে যান। সরল দেশে না গেলে আপনি কোনোদিন মানুষের খাতায়, আপনি পশুর খাতায়, জানোয়ারের খাতায় পড়বেন। সরল দেশে যান, মানুষকে ভালোবাসতে শিখুন, হিংসা ভুলে যান। আপনাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনাকে ঠিক ডেকে নেবে। রাধে রাধে। ভগবানকে চিল্লাইয়ে ডাকতে হবে? ভগবান আপনার মনের কথা জানে না? আগে মন পরিষ্কার করে। এই জন্য বলছে কি, আগে মনে ঘরের খবর জান, আগে মনে ঘরের খবর জান, আগে মনে ঘরের খবর জান রে, আগে ঘরের খবর জান। বলি এই ঘরে তো কে আসে যায়, কে সেই ভগবান রে। আগে ঘরের খবর জান রে, তোমার ঘরের খবর জান। নাকি? তাহলে নিজের ঘরটাকে ঠিক না রেখে আমি পরকে ঠিক করতে যাই। অনেক গোসাই দেখেছি নিজের ছেলে মেয়ে মানুষ করতে পারে না, আবার পরকে হিত উপদেশ দেয়। নিজের বউর কাছে নিজে পারে না সোজা রাখতে পারে, উনি আবার আর একটা শিষ্য করা দিচ্ছে। এরকম আছে না? এগুলো বন্ধ। আগে নিজের হৃদয়টাকে পরিষ্কার করুন। সনাতন ধর্মে কোনো জাত পাত কিচ্ছু আমি মানি না। সনাতন ধর্মে কোনো হিংসা থাকবে না। সনাতন ধর্ম নির্মল, সনাতন ধর্ম নির্ভেজাল, সনাতন ধর্ম শাশ্বত চিরন্তন খাঁটি ধর্ম বলতে পৃথিবীতে একটাই, তার নাম সনাতন। যাকে মরতে শিখায় না, মারতে শিখায় না, বাঁচতে শিখায়। বাঁচাবার আর মর্ম যা, ধর্ম বলে জানিস তা। কোথায় কষ্ট হচ্ছে নাকি? না মিথ্যা বলছি? হ্যাঁ, খালি ভাগবত 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 নিজে হতে চেষ্টা করুন। কে বলছে ভক্ত ভাগবত হয় না?
ভক্ত ভাগবত হয় না? তাহলে কি বলছে আজকে দেখুন, যখন কাম্যবনে শিবের যখন একটি হয়েছে, এখন শিব ভাবছে এ কি আমি তো গর্ভবতী হলাম, তাহলে এখন শিব ধ্যান করে দেখতে পায় গর্ভের মধ্যে বাচ্চা নয়। এইবার এই উরু সিরে সেইটাকে বাইর করলেন যে বিটা মানুষ গর্ভবতী হলে কি কেমন বলা বোঝায়। এইবার উরু সিরে বাইর করলো, যখনই সন্তান বাইরে এলো, শিবের তার জনিদার নাই, উরুকে ফাইরে ত্রিশূল দিয়ে ফাইরে ওইটাকে বাইর করলো। তাই যখন ওইটা বেরোইলো, এইবার মা বলে ডাকা শুরু করলো। এইবার পুরুষ ছেলের মা বললে কি হয়, কেমন মনে হয়? আপনারা যদি আপনার ছেলে মা বলে কেমন হবে? কথা বলে না কেন? মা বলা যায় পুরুষ ছেলেরে? এইবার মা বলছে, এইবার বলছে তুই আবার বল মা, বলছে মা। এইবার দুইবার মা বললে কি হয়? এই জন্য নারদের মামা শিব হয়। কথাটা বুঝতে পারছি? নারদের মামা কি হয়? শিব। সরস্বতী পূজায় কেন কুল খায় না? ও বাবা, আমি জানি না, ও জানবা ব্রাহ্মণ লোক আছে। আমিও পুজো পাই বন্ধ করে দিছি। আমার এক পুজো, এক কৃষ্ণ পুজো, আমার গৌরের চরণে পূজার, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আমি কিছু জানি না। কারণ সরস্বতী পূজায় কুল খায় না কেন? তো জানা তোমরা, আমার হয়তো পারি না, খায় না তাই খায় না। আরে একটা কারণ তো বিশেষ আছে, ভাদ্র মাসে কুল খায় না। ভাদ্র মাসে কুল খাওয়া নিষেধ। এই ভাদ্র মাসে বদ্রিকা ফলের মতো মহারাজ পরীক্ষিতকে যখন দংশন করবে, ওই বদ্রিকা ফলের মতো কীট রূপে তক্ষক ছিল। আর এই সরস্বতী পুজোতে এক একটা দেবতার এক একটা প্রিয় দ্রব্য আছে, এটা নিষিদ্ধ আছে। আর সরস্বতী পূজায় কুল খায় না, কিন্তু একাদশীর দিনে যে জম্বের গিলা গিলতিস তা তো জিজ্ঞাসা করলাম। যেটা তোমার মানতে হবে সেটা মানো না। পাইখানা করে জল খরচ করে না, উৎসাহ করে নামে গলা চলে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আমি বাংলা বলি, এরকম আছে কি? দেখুন প্রশ্ন করেছে দান, একাদশীর দিন ভোগ লাগানো বৈধ কি অবৈধ? কথা তোমার বউ কয় আমিও তো খুশি তাই। একাদশীর দিনে ভোগ লাগায়, ও তো জন্ম অন্ধ, 14 গোষ্ঠী নরকে যাওয়ার দ্বন্দ্ব। কতগুলো গ্রন্থর প্রমাণ দেব, যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। একাদশী বৈষ্ণব হোক, শাক্ত হোক, সৌর হোক, গণপত্য হোক, বৈষ্ণবে যদি একটা একাদশী অস্বীকার করে সে বৈষ্ণবী না। একাদশীর দিনে যদি কারো বাড়িতে ভোগ লাগায়, লাগাইতে পারে, ভোগ লাগালে ভগবানের ভোগ লাগাতে কোনো নিষেধ নাই। কিন্তু যদি কোনো বৈষ্ণব সেবা করে কিংবা কেউ সেবা করে, ওই বৈষ্ণবের হাতের খাওয়ার, কুকুরের উচ্ছিষ্ট খাওয়া, তাও ঠগা ঠগা হয়, ও বৈষ্ণবী নয়। কথাটা বোঝা গেছে? কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি গ্রন্থ এখনো আছে, যদি চ্যালেঞ্জ করে বললাম, যদি আমি গ্রন্থ পুরাণ থেকে যদি আমি না দেখাতে পারি, তাহলে আমার এই মাথার চুল চেছে আলকাতরা মাখিয়ে দেবেন। চ্যালেঞ্জ করছে। আর একজন বৈষ্ণব বলে দেন যে শাস্ত্রের অমুক পাতায় অমুক শ্লোকে লেখছে যে বৈষ্ণবের একাদশী নাই। একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন কত নম্বর শ্লোক, আমি দেখতে চাই। কারণ আমার তো জানার অনেক ভুল থাকতে পারে নাকি বাবা? জানার অনেক ভুল থাকতে পারে না? আজকাল এই পেটুক কিছু বইলে গিয়েছে, পেটুক। ওরা সমাজটাকে নষ্ট করার জন্য, ভিক্ষা করে করে সুদে টাকা লাগাবার জন্য, বংশাল মেয়ে বাঁচাবার জন্য, পুটলা বাঁধার জন্য বইলে গিয়ে সমাজটাকে নষ্ট করতেছে। ওরা ধর্ম মানে না, ওরা যা বলে ভাবে যে আমি যা করি এইটাই বুঝি ধর্ম, কিন্তু ওরা অধর্মের গোড়া। রাগ করবেন না কথা। আপনি দেখুন, খালি মালা তিলক আর ফুটা কাটলেই দেখবেন এই কিছু কিছু বের হয়েছে। কি জানেন? সারা জীবনে ধর্মের পথে চলে নাই, ফল মেয়ের গুতো খাই, এখন বেগ নইয়ে বইলে গিয়ে ওরে বাবা রে বা, গ্রামে গ্রামে ভিক্ষে করে তো বসাচ্ছে। আমি তাদের নাম রাখছি পরগাছা। আস্তে কি আছে কিনা বাবা বলুন, সাধু বাবারা এরকম আছে কিনা? একাদশী যে অস্বীকার করবে, আমি তো বলছি চ্যালেঞ্জ পুরাণ থেকে, আর যে পুরাণ মানে না তার জন্মে ভুল আছে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মের শাস্ত্র যে মানে না
তার জন্মে ত্রুটি আছে কিনা? যারা এই মধুর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মান্তরিত হয়, পথের কুকুরকে জায়গা দেবে, কিন্তু যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নিয়েছে তাকে কোনোদিন ভালোবাসতে নেই। তার যাতে মৃত্যু হয়, মৃত্যু কামনাই করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? একটা কুকুর অ্যাক্সিডেন্ট করেছে, আপনি একটু জল দিলে যদি সে বেঁচে যায়, আপনি তাড়াতাড়ি জল দেবেন। একজন মুসলমান যদি কোনো বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন, একজন খ্রিস্টান যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন। একজন মুসলমান ডায়রি হয়েছে, পায়খানা করছে, তাকে আপনি কোলে করে হসপিটালে নিয়ে গেলে, আপনার গাড়িটির টাকাতে চিকিৎসা করলে, মানব হিসাবে একজন মানুষের রক্ষা করা এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাতে আপনার অধর্ম হবে না, ধর্ম হবে। কিন্তু যে ধর্মান্তরিত ব্যক্তি, যে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে, ওরে যদি কেউ উপকার করে তাই সেই গোষ্ঠী নরকে যাবে। ওইটার সাথে বড় নয়, ডায়রিয়া হলে পরে ওরে আরো কিছু হয়েছে, কিসের কিসের জামানের ওটা খাওয়াবেন যাতে আরো কলেরা বেশি করে হয়। কারণ ও জাতীয় বেঈমান, ওর বাবা মার সাথে বেঈমানি করছে, আমার ঈশ্বরের সাথে বেঈমানি করছে, আমার জাতির সাথে বেঈমানি করছে। আরে করছে কিনা? এইগুলো হলো জাতীয় বেঈমান। এই জন্যই আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু জাতীয় বেঈমান আছে। এই যে মালা তিলক পরিয়া ধর্মের নামে ভণ্ডামি করে অশাস্ত্র শিক্ষা দিয়ে জগৎটাকে নষ্ট করছে। এই ভণ্ড হইতে সাবধান। আজকাল গুরুগিরি ব্যবসা শুনবেন কি? ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, আজকাল গুসাই বাচ্চা গুসাই হওয়া গেছে। ছাগলের পরম্পরা, এটা আমি বলছি ছাগল পরম্পরা। অর্থাৎ সাধনা গুরু হতে হলে এইখানে যারা শিক্ষক হয়েছেন, শিক্ষক হতে হলে লেখাপড়া করতে হয়েছে না বাবা? একজন ডাক্তার হতে হলে তার আর একজন ডাক্তারের কাছে কি ইন্টারভিউ করতে হয়নি? এমবিবিএস ডাক্তার যদি হয়, খালি পড়েই কিন্তু এমবিবিএস পাস করার পরেও কিন্তু তার ইন্টারভিউ করতে হয়েছে কিনা? আজকাল গুসাই ছেলে গুসাই হয়ে গেছে। ওরে বাবার বাবা, তুই সাধনা করলি কবে? একজন গুরু হতে হলে তার গুরুত্বর প্রয়োজন আছে। সাধনা করে করে যখন তোর সাধনায় পূর্ণ হবি, গুরু যখন আশীর্বাদ করবে, তখন তুই গুরু হবি। আর আজকাল বাবা গুসাইগিরি করছে, উনি ভুসিমালের ব্যবসা করে, উনি এখন কানে গুরুত্ব আছে। ওরে বান্দরের দল। এজন্য কি বলছে জানেন? লুবি গুরু কামিকছেলা, তুই সারাই নরকে গেলা। এজন্য গুরুগিরি করতে হলেও বুঝে শুনে, আর শিষ্য করতে হলে, গুরু করতে হলেও একটু দেখে শুনে গুরু করা প্রয়োজন আছে। কি রাগ করছেন নাকি কর্তারা? কি আপনারা আস্তে কথা বলেন, ভয় পাচ্ছেন না? আপনারাও গোসাইগিরি করেন? করবো করবো বাপ, বুঝি না। যাক, রাগ করবেন না আমার কথা, কথাগুলো বলছি দেখুন সত্য কিনা মিথ্যা। চাকরিজীবী সে গুরুগিরি করে। চাকরিজীবী আর গুরুগিরি কিসের? তুই একা কয় চাকরি করবি? তো চাকরি নিয়েই সামলাতে পারিস না। তুই এবার শিষ্য চিন্তা কি করবি? নাম কখন জপ করলি? তুই কখন ঈশ্বরের ধ্যান করলি? ঈশ্বরের ভজন করলি কখন? করেছে? তাহলে সে কি করে গুরুগিরি করে? ও শিক্ষিত হলে, প্রফেসর প্রিন্সিপাল হলে, ডাক্তার হলে বুঝি গুরুগিরি করা যায় না? এগুলো পাইছেন কোথায়? এগুলো ব্যবসায়। এই ব্যবসায় থেকে, এই ধর্ম ব্যবসায় থেকে সাবধানতা অবলম্বন করুন। তাহলে তোমাদের আর কিছু আছে নাকি? না, আর বেশি সময় আমি সময় দিতে পারবো না। শারীরিক অবস্থা আমার বেশি সুবিধাজনক নয়, অনেকটা হয়েছে। একাদশীর দিন ভোগ লাগানোটা তো গেছে, তাহলে একাদশীর দিনকে আমরা ভোগ লাগাবো? এই কারা কারা ভোগ লাগাবো হাত উঁচু করেন তো। একজনও নাই, যাক বাইসে গেছেন। একাদশীর দিনে মা বাবার শ্রাদ্ধ করা যাবে কি না? যাবে না? হ্যাঁ, যাবে কি যাবে না? আপনারে কিন্তু কুপরামর্শ দেবে শয়তানে। শয়তানে কিন্তু কুপরামর্শ দেবে। কি বলবে? বলছে মা বাবার শ্রাদ্ধে কোনো দোষ নেই, একাদশী দিনও করা যায়, কিন্তু শাস্ত্রীয় নিষেধ আছে। একাদশী দিনে কোনো মতেই শ্রাদ্ধ করা যাবে না, পিণ্ডদান করা যাবে না। দাও।